নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, সাইটিং মাছ নিয়েছি। সাইটিং মাছটা এই যে কাঁটা, এইভাবে লাশটা দেখলেই বুঝতে পারবেন এটা সাইটিং মাছ। আর এই সাইটিং মাছটা একটু কাটতে কষ্ট হয় বলে আমি এটা কেটে নিয়ে এসেছি বাজার থেকে। আর এখানে 1 কেজি মাছ আছে, একটু বড়ই ছিল মাছটার। কালারটা দেখুন, একদম খয়েরি খয়েরি কালার। এই মাছটা খেতে খুব টেস্ট হবে। আর এর মধ্যে এই দেখুন ডিমও আছে। সাইটিং মাছ বেগুন আর শিম দিয়ে রান্না করব। শিম আর বেগুন দিয়ে রান্না করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি সাইটিং মাছ, বেগুন, শিম কেটে নিয়েছি, ধনেপাতা, নুন, সর্ষের তেল, সর্ষে বাটা, টমেটো কুচিয়েছি, মানে 4 ফালা করে নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কালো জিরে, শুকনো লঙ্কা। আর কিছু লাগবে না। এবার আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। এদিকে উনুনটা ধরতে ধরতে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, উনুনে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে। আর এই মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। আর একটা ইলিশ মাছের মধ্যে অসাধারণ গন্ধ আসছে। এবার আমি মাছগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছ সব আমি ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের। ইলিশ মাছ যেরকম রান্না করে সেইভাবেই রান্না করব। আর ইলিশ মাছ আমার মতনই খেতে লাগে, অসাধারণ একটা ইলিশ মাছের মতো গন্ধ আসছে এই সাইটিং মাছ। এইবার আমি দিয়ে দেবো এই বেগুন, কেটে রাখা বেগুন আর শিম। আর এই যে কেটে রাখা টমেটো দিয়ে আমি একটু ভেজে নেবো হালকা করে। শিম, বেগুন, টমেটো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা 7-8টা মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষে বাটা। এই মাছটা শুধু সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে, আর অন্য কিছু পোস্ত মোস্ত না দিলেই বেশি ভালো হয়। শুধু সর্ষে বাটা দিয়েই করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। হালকা করে সর্ষেটা একটু বেগুন আর শিমের সঙ্গে একটু নেড়ে নেবো, হালকা মানে 2 মিনিট মতো নেড়ে নেবো। দিয়ে আমি জল দিয়ে দেবো। বেশি সর্ষে ভাজলে আবার তেতো হয়ে যাবে, আর টেস্টটাও সেই স্বাদ লাগবে না। এবার এই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, এইটুকু ঝোলই রাখবো, বেশি ঝোল রাখবো না। আর এতে মাছটা অসাধারণ লাগবে, বেগুনও সেদ্ধ হয়ে যাবে। ঝোল ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢেকে দেবো 2 মিনিট মতো। এই ঝোলের মাছ ফুটে উঠবে, 2 থেকে 3 মিনিট ফুটে উঠবে, তারপর আমি নামাবো। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, আমি সর্ষের সঙ্গে মাছটা কিন্তু শিম সেদ্ধ হয়ে গেছে, বেগুন টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আর শীতের সময় ধনেপাতা যাতে দেবেন ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে নামালে মাছটা খেতে একদম ইলিশ মাছ লাগবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সাইটিং মাছ।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাইটিং মাছ রান্নাটা। আপনারাও এইভাবে একবার শীতের দিনে এরকম সাইটিং মাছ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। বেগুন দিয়ে শিম দিয়ে আমি রান্না করেছি, আপনারা অন্য কিছু দিয়েও রান্না করতে পারেন। এখন শীতের সবজি যাই দেবেন তাতেই ভালো লাগবে। আর এইভাবে সাইটিং মাছটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।